এক অদৃশ্য শক্তিকে পাথেয় করে কঠিন পাহাড়ি পথ অতিক্রম করে বিশেষ স্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ট্রেকিংয়ের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই রওনা দেওয়া জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। অনেক দিনের লালায়িত ইচ্ছা পূরণ হওয়ার পথে তারই সূচনা পর্বে কলকাতা স্টেশনে। বাহন 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আনন্দ চিত্তে সঙ্গী সাথীদের সঙ্গে এক লক্ষ্যে এক উদ্দেশ্যে। নির্ধারিত সময় সকাল 11:45 আমাদের যাত্রা হলো শুরু। অমরনাথ যাত্রা 2024। জয় বাবা বরফানি। জুলাই মাসের 2 তারিখ বৃষ্টিকে সঙ্গী করে আমাদের যাত্রা। এই বৃষ্টি সত্যিই উপভোগ্য। প্রকৃতির এক সবুজ সতেজ রূপ দেখা মেলে পথের দুই পাশে, যা সত্যি মনোমুগ্ধকর। সহযাত্রীদের সাথে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা, প্রফুল্ল চিত্তে সময় অতিবাহিত হয়। বাংলা থেকে যাত্রা শুরু করে ঝাড়খণ্ড বিহার পেরিয়ে ট্রেন এখন উত্তরপ্রদেশে লখনৌতে। দ্বিতীয় দিন, এখনো অনেকটা পথ বাকি জম্মু পৌঁছাতে। পথের শোভা উপভোগ করা, সহযাত্রীদের সাথে গল্প, খাওয়া দাওয়া, ঘুম, এইসব করতে করতেই এসে যায় তৃতীয় দিন। ভাবনা শুধু মনের মধ্যে একটাই, কখন পৌঁছাবো আমরা। তবে ভাগ্য ভালো যে ট্রেন আজ খুব একটা দেরিতে নয়, মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে। আপাতত এই রেল সফরের অন্তিম ক্ষণ। কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার রেলপথ অতিক্রম করে নির্ধারিত সময় 8:50 থেকে 1 ঘন্টা 20 মিনিট দেরিতে 10:10 আমাদের বাহন এই রেলগাড়ি পৌঁছে দিল জম্মু তাওয়াই স্টেশনে। প্রথমবার এখানে আসা, সবই নতুন, প্রথম দেখা। তবে এইসব আবেগময়তাকে পাশে সরিয়ে রেখে এবার কিছু গুরুত্বপূর্ণ কাজ সারার সময় এখন, অগ্রাধিকার ভিত্তিতে। স্টেশনের বাইরে থেকে এক সহযাত্রীর সঙ্গে এবার বিচ্ছিন্ন হওয়ার সময় এখন, কারণ তাদের রেজিস্ট্রেশন আগে থেকেই কমপ্লিট করা আছে। আর আমরা বিনা রেজিস্ট্রেশনে পৌঁছেছি জম্মুতে, যা এই অমরনাথ যাত্রার জন্য ভীষণ জরুরি। প্রসঙ্গত জানিয়ে রাখা, অন্য রাজ্যের প্রিপেড সিম এখানে কাজ করে না। স্টেশন চত্বরই আছে মোবাইল সিম ও RFID কার্ড সংগ্রহ করার জায়গা। জম্মু তাওয়াই স্টেশন, এটাই বলতে গেলে একদম বেস্ট পয়েন্ট। এখান থেকে আমাদের শুরু মেন জায়গার উদ্দেশ্যে যাত্রা, যেটা বাবা বরফানি দর্শনের উদ্দেশ্যে যাত্রা, অর্থাৎ অমরনাথ যাত্রা। সেই দর্শনের উদ্দেশ্যে এখান থেকে এবার পরবর্তী গন্তব্যে শুরু। আপাতত 2 দিন সফর শেষে আপাতত বেস্ট পয়েন্টে জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছানো। স্টেশন থেকে বেরিয়ে অধিকাংশ অমরনাথ যাত্রীদের গন্তব্য হয় ভগবতীনগর বেস ক্যাম্প, কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। আমাদের গন্তব্য স্টেশনের কাছেই এক বিশেষ জায়গায়, তৎকাল রেজিস্ট্রেশন সেন্টারে। স্টেশন থেকে বেরিয়ে আমরা জম্মুতে রেজিস্ট্রেশনের জন্য এসেছিলাম, অর্থাৎ এই সরস্বতী ধাম, বৈষ্ণবী ধাম, এই পরপর সব কালিকা ধাম পরপর রয়েছে। এখানে প্রথমে টোকেন নিয়ে তারপরে আমাদের রেজিস্ট্রেশনের সিস্টেম হবে। আপাতত যা জানা গেল, টোকেন পেতে 2 দিনের পরে টোকেন পাওয়া যাচ্ছে, তারপরে রেজিস্ট্রেশনের সুযোগ, মেডিকেল, এগুলো কিন্তু আমরা মেডিকেল সার্টিফিকেট করেই এনেছি। তো সেই জন্য আমরা অন্য জায়গায় সুযোগ করছি, যদি এই ভিড়টা অ্যাভয়েড করে বা আরেকটু আগে সুযোগটা পাওয়া যায়, সেই জন্য আমরা আপাতত শ্রীনগর বা বালটালের দিকে মুভ করার, সেখানকার সেন্টার থেকে যদি পাওয়া যায়, যদিও সেখানে কোটাটা কম। আপাতত আমরা এই জায়গাতে প্রাথমিক খোঁজখবর করলাম, তারপর পরবর্তী সামনের দিকে এগিয়ে যাওয়া। বিনা রেজিস্ট্রেশনে আমাদের এখানে আসা কিছুটা জেনে বুঝে খোঁজ খবর নিয়েই। এক জায়গায় যখন হলো না, আবার অন্য জায়গায় চেষ্টা করতে হবে। তাই আপাতত গাড়ির ব্যবস্থা করা। গন্তব্য শ্রীনগর। এই আমাদের বাহন রেডি প্রায় হচ্ছে, মানে লাগেজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এবারে আমরা যাত্রা শুরু করব। আপাতত প্রথম লক্ষ্য শ্রীনগর, ওখানকার বেস ক্যাম্পে গিয়ে মানে অন স্পট রেজিস্ট্রেশনের চেষ্টা করা। না হলে তারপরে যেরকমভাবে মুভ করা যায়, প্রয়োজনে বালটালে গিয়েও করার চেষ্টা, ভাবনা আপাতত পৌঁছানো যাক। অনেকটা সময় লাগবে শ্রীনগর, সেই উদ্দেশ্যেই জার্নি শুরু হবে এবার।
জম্মু থেকে শ্রীনগর সরাসরি ট্রেন নেই, ব্রেক করে যেতে হয়, কিন্তু আছে বাস পরিষেবা, আছে রিজার্ভ কার, শেয়ার কার তো আছেই। আমরা চলেছি শেয়ার গাড়িতে। মাথাপিছু খরচ 1200 টাকা, দূরত্ব 235 কিলোমিটার, সময় লাগে কম বেশি 7 থেকে 8 ঘন্টা। 44 নম্বর জাতীয় সড়কে চলেছি আমরা। রাস্তায় নাকি মাঝে মধ্যে জ্যাম হয়, দেখা যাক। ভোলে বাবার নাম স্মরণ করে ঠিক পৌঁছে যাব। রাস্তায় আছে পাহাড় কেটে তৈরি করা ছোট বড় বেশ কিছু টানেল। তীর্থযাত্রার উদ্দেশ্যে চলার পথে পাহাড়ি প্রকৃতির শোভা দেখতে দেখতেই পর্যটক মন বলে ওঠে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সারাটা রাস্তা নিরাপত্তা বেষ্টনীতে মোড়া, বেশ নিশ্চিন্ত ও সুরক্ষিত বোধ হয়। দেশের সেনা আমাদের গর্বের সম্পদ। এই অমরনাথ যাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থা অধিক বৃদ্ধি করা হয় বলেই শোনা যায়। জম্মু থেকে যাত্রা শুরু করে প্রায় 60 থেকে 70 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। এখন আমরা চলেছি উধমপুরের মধ্য দিয়ে। আমাদের গাড়ির চালকের কাছ থেকে জানা গেল, এই উধমপুরে আছে এক বিশেষ চেকপোস্ট, যা নির্দিষ্ট সময়ের মধ্যে পার করতে হয়। এবার একটু থামতে হবে। চলার পথে একটু সময় খাওয়া দাওয়ার জন্য দাঁড়ানো, কারণ এটা তো অবধারিত, না খেলে এনার্জি কোথা থেকে আসবে নাকি। অনেকটা রাস্তা যেতে হবে, তো একটু এনার্জি রিচার্জ করে নেওয়া, একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া এখানে। আবার আরও একটা লম্বা রাস্তার জন্য প্রস্তুত হয়ে শ্রীনগরে উঠেছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি এই সময়ে ভারতের দীর্ঘতম রোড টানেল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেলে, চেনানি নাসরি টানেল নামেও যা পরিচিত। 44 নম্বর জাতীয় সড়কের অংশ এই টানেল। নির্মাণের পর থেকে শ্রীনগর যাওয়ার পথের দূরত্ব কমেছে বেশ কিছুটা, কমেছে যানজটও, যা পূর্বে ছিল এই সুন্দর পথের ভোগান্তি রূপে। 2 লেনের এই রাস্তা 9 কিলোমিটারেরও অধিক দীর্ঘ, অটল টানেলের থেকেও কিছু বেশি। প্রয়োজনীয় আধুনিক সুবিধাযুক্ত নির্মাণ এই সড়ক সুড়ঙ্গ। উদ্বোধন হয় 2017 সালে। কৃতি বঙ্গসন্তান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা ও সম্মানে নামকরণ এই টানেলের। চলার পথে বেশ কয়েকবার যানজটের সম্মুখীন হতে হয়, তবে প্রকৃতি উপভোগের মানসিকতা সেই সাময়িক ভোগান্তিকে হার মানায়। আমাদের গন্তব্য শ্রীনগর পৌঁছাতে এখনো 140 কিলোমিটার রাস্তা বাকি। आप देखना चाहोगे टेम्पो ट्रैवलर कैसे नीचे गया? दिस इज रियलिटी। ये नदी का नाम क्या है? खूनी नाला। हाँ, खूनी नाला, खूनी नाला एक चिनाब नदी है। সামনেই রামবান, কিছুটা রুক্ষ, নির্মাণ কাজের ধুলোবালি রুক্ষতা বাড়ায়, তবে রামবানের আছে এক আলাদা প্রাকৃতিক সৌন্দর্য। ধসপ্রবণ এলাকা কিছুটা, নিদর্শন চোখে পড়ে। ড্রাইভার ভাই তেমনই তথ্য দেন। পাহাড়, নদী, সেতু, প্রকৃতি দেখতে দেখতে পথের ক্লান্তি লাঘব হয়। যাত্রাপথে একটা বড় জনপদ রূপে রামবান এলাকাকে দেখা। জম্মু কাশ্মীরের অন্যতম এক গুরুত্বপূর্ণ জেলা হলো এই রামবান। পথ চলতে দীর্ঘ সময় চেনাব নদীর দেখা, রামবানের পাশ দিয়ে যা প্রবাহিত। পাহাড়ি রাস্তায় চলার মাঝে এখন একটু তীর্থযাত্রা অর্থাৎ অমরনাথ যাত্রা নিয়ে দুচার কথা। শ্রী অমরনাথজি সাইন বোর্ডের ব্যবস্থাপনা ও পরিচালনায় এই যাত্রার আয়োজন হয় প্রতি বছর বর্ষাকালে। শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে এপ্রিলের মাঝামাঝি সময় বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয় যাত্রাকাল, ডেট ইত্যাদি।
আগ্রহী যাত্রীরা নির্দিষ্ট শ্রাইন বোর্ড নির্ধারিত হসপিটাল থেকে বাধ্যতামূলক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করে অনলাইনে বা অফলাইনে সরাসরি নির্বাচিত কিছু ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন বা যাত্রা পারমিট করতে পারেন। যারা এইভাবে করবেন না বা করতে পারবেন না তারা সরাসরি জম্মু কাশ্মীরে পৌঁছেও সংগ্রহ করতে পারেন। জম্মুতে একাধিক জায়গায়, শ্রীনগরে, পেহেলগাম ও বালটালে আছে অনস্পট বা তৎকাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা। অমরনাথ যাত্রার দুটি পথ, একটা পেহেলগাম চন্দনবাড়ি ও বালটাল। মাঝে মধ্যেই ক্ষণিকের জন্য তীর্থযাত্রী হয়ে যায় পর্যটক, মুগ্ধতায় উপভোগ করা প্রকৃতির সৌন্দর্য। তারপর যেতে 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 এক পাহাড়ি ঝর্ণার সঙ্গে দেখা, দেখেই যেন মন সতেজ ও শীতল হয়ে যায়। আবারও পাহাড়ে যান যন্ত্রণার সম্মুখীন, তবে তারই মাঝে পর্যটক মন খুঁজে ফেরে প্রকৃতির শোভা। এই দিকটায় একটু বেশি ধুলোবালিময়, সঙ্গী হয় বেশ কিছু সময় রুক্ষ পাহাড়ি পথ। এসবের মাঝে মনে আসে এক অন্য চিন্তা, উন্নয়নের প্রয়োজনে পাহাড়ে এই নির্মাণ কাজ প্রকৃতির বিরুদ্ধাচরণ, প্রকৃতির কোনো রিয়াকশন রূপে দেখা না দেয় ভবিষ্যতে। তবে নাম না জানা পাহাড়ি সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে সে চিন্তা মন থেকে হারিয়ে যায়। মুগ্ধ পর্যটকদের প্রশংসা শোনা দীর্ঘদিন ধরে, এবার নিজে চাক্ষুষ করা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বানিহাল কাছাকাছি প্রায়, আরও এক পাহাড়ি জনপদের দেখা, প্রকৃতির সাথে পাহাড়ি মানুষের জীবনযাত্রার কিছু খণ্ডচিত্র। এইভাবেই নিশ্চিন্তে পথ চলা বেশ চলছিল, কিন্তু আমরা এখন একটু ভিন্ন পথে। বানিহালের মেন রাস্তা বা হাই রোড ছেড়ে আমাদের গাড়ির চালক ফারুক ভাই এখন পাহাড়ি গ্রামীণ এক জনপদের মধ্যে দিয়ে নিয়ে চলেছেন আমাদের। এখনো দিনের আলো বাকি থাকলেও ঘড়িতে সময় অনেক হয়েছে, একটু পরেই অন্ধকার হবে। কোনো বিকল্প পথে যদি পথের সমস্ত বাধা অতিক্রম করে শ্রীনগর পৌঁছানো যায়, সেই চেষ্টাতেই এই রুট বদল। তবে একটা উপরি পাওনা হলো এর ফলে, গ্রাম্য পাহাড়ি মানুষজন ও জনপদ দেখার সুযোগ হলো স্বল্প সময়ের জন্য। কিন্তু না, যেটা হওয়ার সেটাই হলো, পথ অবরুদ্ধ। রাস্তার মাঝখানে আমরা গাড়ি থেকে নেমে গেলাম, মানে লাগেজপত্র নিয়ে। কেন? যেটা সিকিউরিটি পারপাস যে সিস্টেম আছে, একটা সময়ের পরে এখান থেকে এই বানিহাল থেকে আর আগে যাওয়া যাবে না। তো আমরা সেই সময়টা পেরিয়ে গেছে, তো কাজেই এখানে আপাতত স্টে নিতে হবে। তারপরে কাল ভোরবেলা বা সকালবেলা এখান থেকে আবারও রওনা দিতে হবে। তো এখন আপাতত এখানে বেস ক্যাম্প আছে একটা, সেটাই আমাদের গাইড করা হলো আগে থেকে। সেই জায়গার উদ্দেশ্যে আমরা আপাতত যাই, রাতটুকু কোনোভাবে কাটাতে হবে, তারপর আবার যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যে রওনা দিতে হবে। পরিস্থিতি সাপেক্ষে এটা ছাড়া এই মুহূর্তে আর কিছু করারও নেই, মানতেই হবে। আপাতত পথ চলা ক্যাম্পের উদ্দেশ্যে। প্রশাসনিক ব্যবস্থাপনায় ক্যাম্পে থাকার ব্যবস্থা, রাত্রি যাপন, সাথে লঙ্গর, বেশ ভালো ব্যবস্থা। প্রচুর মানুষের আশ্রয়স্থল, বিশ্রামের আয়োজন অমরনাথ যাত্রীদের জন্য। বানিহালের এই লঙ্গরখানায় মানে প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা, সেখানে আমাদের এই রাত্রি যাপনের এই বিশেষ ঠিকানা। তো আমরাও অগত্যা থেকে গেলাম এখানে, ওই ভোরবেলা উঠে আবার রওনা দিতে হবে পরবর্তী দিকে। এমন একটা ডরমেটরি হলে খুঁজে নেওয়া নিজেদের রাত্রি যাপনের বিছানা, তারই মাঝে হঠাৎই খোঁজ পাওয়া গেল, সংযোগ হলো জম্মু স্টেশনে বিচ্ছিন্ন হওয়া আমাদের আর এক সঙ্গীর সঙ্গে। পেহেলগাম রুটে অন্য যাত্রীদের সাথে সে যাত্রা করলেও আমাদের মতোই আপাতত এখানেই বিশ্রামরত।
এবার ফ্রেশ হওয়ার সময় এখানে স্নান ও টয়লেটের জন্য রয়েছে সুবন্দোবস্ত। বিস্তীর্ণ মাঠ জুড়ে ভান্ডারা বা লঙ্গরের ব্যবস্থা। ফ্রেশ হওয়ার পর এবার কিছু খাওয়ার সময়। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। দেখা যাক কি খাবার পাওয়া যায়। প্রতিটা লঙ্গরখানাতেই দেবাদিদেবের মূর্তি, পূজার ব্যবস্থা, মহাদেবেরই প্রসাদ রূপে খাবার গ্রহণ করা। কি খাবে এখন ঘুরে দেখো। যাত্রীদের জন্য এখানে প্রচুর প্রচুর মানে ব্যবস্থা, ভান্ডারা নামে আমরা যেটা চিনি, লঙ্গর ব্যবস্থা রয়েছে। মানে বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা। তো যাত্রীরা যে যেমন যার যেটা পছন্দ সে তেমন ভাবে খেয়ে নিচ্ছেন এখান থেকে। এই যে বিভিন্ন এই মাঠে, মানে এটা বলছে ব্যানার অনুযায়ী লাম্বার গ্রাউন্ড, লঙ্গর অমরনাথ লাম্বার গ্রাউন্ড বানিহাল। তো সারা মাঠ জুড়ে চারিদিকে এইরকম ব্যবস্থা। খাওয়ার পরে শোয়া, অর্থাৎ এবার বিশ্রামের প্রস্তুতি। প্রথমে আমরা অন্যদিকে মানে আমাদের অন্যান্য মানে টিমমেট যারা আছেন তাদের কাছে আমরা একই জায়গায় বেড নিয়েছিলাম, সেটা উপরে শোয়ার ব্যবস্থা। আপাতত এই নিচে এখানে ব্যবস্থা হয়েছে, এটা একটা স্টোর রুমের পাশেই একই ব্যবস্থা আর কি। নিজেদের মতো নিজেরা গুছিয়ে নিতে হবে। রাত অনেক হয়েছে, এবারে শুতে হবে এইভাবে। ভালো ব্যবস্থা। আমরা দুজন আপাতত এই জায়গায় আছি, শুয়ে পড়া যাক। আবার তো ভোর উঠে দৌড়াতে হবে। চলো, গুড নাইট। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে আগামী পর্বে।